নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে একটা সুন্দর কাহিনী বলবো। আসলে অনেক সময় আমরা নিজেরাই লক্ষ্য করি, শত চেষ্টা করেও হয়তো কোনো কাজ আমরা কিছুতেই সফল হতে পারি না, বা হয়তো কারো জীবনে দরিদ্রতা লেখা আছে। শত চেষ্টা করে ভালো কর্ম করেও দরিদ্রতা মিটে না। আসলে সেটাই হলো ভাগ্য। ভাগ্যে যেটা আমাদের পাওয়া, যেটা আমাদের ভাগ্যে আছে, সেটা আমাদের জীবনে আসবেই। তাই অনেক চেষ্টা করার পরও ভাগ্যকে পরিবর্তন করা যায় না। কিন্তু ভগবান গীতায় বলেছে, ভাগ্য যার ভাগ্য সেই তৈরি করে। এই কথাটা কিন্তু একদম আলাদা। আসলে যার ভাগ্য সেই তৈরি করে, এই এই কথাটার অর্থ হলো, আমরা যেমন কর্ম করি, আমরা আগামী জন্মে যা কর্ম করে এসেছি, এই জন্মে আমার জীবনে সেটাই ভাগ্যরূপে আমার কাছে এসেছে। আগামী জন্মে যদি কেউ ভালো কর্ম করে থাকে, তার জীবনে এই জন্মে হয়তো সে ভালো কর্ম করছে না এই জন্মে, কিন্তু আগামী জন্মে তার ভালো কাজের জন্য তার ভাগ্যে সেটাই নিয়ে সে পৃথিবীতে এসেছে। তাই আমাদের কর্মই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ তৈরি করে। আমাদের কর্মই আমাদের ভাগ্যকে তৈরি করে। তাই এইরকমই আজকে আমি একটা কথা বলছি, যে ভাগ্যে যদি দরিদ্রতা থাকে, কেউ তাকে অর্থ দিয়েও তার দরিদ্রতা মেটানো সম্ভব হয় না। এক ব্রাহ্মণ, সে দরিদ্র ব্রাহ্মণ, ভিক্ষা করত। ভিক্ষা করে তার ব্রাহ্মণই আর তিনি সেই কুটির ঘরে থাকতেন। একদিন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ তারা ঘুরতে বেরিয়েছে। কিন্তু তারা যখন রথে করে যাচ্ছে, ঘুরছে, গ্রামকে ঘুরে বেড়াচ্ছে, সেই ভিক্ষুককে তাদের দুজনের চোখেই পড়ে। অর্জুনের খুব কষ্ট হয়। ভগবানকে বলে, মাধব, এই ব্রাহ্মণের কত কষ্ট, একে একটু সাহায্য করলে হয় না? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে, তোমার যদি ইচ্ছা করে একে সাহায্য করার, তুমি করো। অর্জুন রথ থেকে নেমে তাকে কিছু সোনার স্বর্ণ মুদ্রা দেয়। ব্রাহ্মণের কাছে গিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে বলে যে, এখানে এই পুঁটলিতে আমি যা দিলাম, আশা করি আপনার আর ভিক্ষা করতে হবে না, এবং আপনি ভালোভাবে চলে যেতে পারবেন। ভিক্ষুক ব্রাহ্মণ প্রচণ্ড খুশি হয় এবং ভগবানের নাম নিতে নিতে সেভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু তার বাড়ি যেতে যেতে, যখন গভীর জঙ্গল পার হয়ে তার বাড়ি যেতে হয়, বন পার হয়ে, সেই বনের মধ্যে যখন যায়, প্রায় তখন সন্ধ্যা হয়ে আসে। সেই সময় এক দুষ্ট ব্যক্তি সে ব্রাহ্মণকে এত খুশি, এবং তার ওই ব্রাহ্মণের বাটির মধ্যে যে ভিক্ষার পাত্রটা, তার মধ্যে যে পুঁটলিটা দেখে সে মনে করে ব্রাহ্মণের ভিতরে নিশ্চয়ই আজকে কোনো কিছু আছে। সে জঙ্গল থেকে বড় একটা দাও হাতে নিয়ে এবং ব্রাহ্মণকে বলে যে, তোমার কি আছে দাও? বলে, আমি গরিব ব্রাহ্মণ, আমার কাছে কি থাকবে? বলে, তুমি যা পেয়েছো, তোমার বাটিতে যা আছে ওই পুঁটলিটা, সেটাই নাও। ব্রাহ্মণকে ধাক্কা দিয়ে ফেলে সেই পুঁটলিটা নিয়ে নেয়। অর্জুনের দেওয়া সেই সোনার থলিটার মধ্যে, সোনা ভরা যে থলিটা, সেটা নিয়ে নেয়। ব্রাহ্মণ খুব দুঃখ পায়। প্রচণ্ড দুঃখে সে আর কি করবে, সে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে সেই দুঃখের কথা ভাবতে ভাবতেই কোনো রকমে রাত কাটিয়ে
সকাল হলে তার তো আর করার কিছু নেই, সে আবারও ওই হাতে ভিক্ষার পাত্র নিয়ে আবারও গ্রামে বেরিয়ে পড়ে, কিন্তু মুখে তার ভগবানের নাম। সে যখন গ্রামের মধ্যে ভিক্ষা করার জন্য প্রবেশ করে, তখন আবারও অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের তাকে দেখতে পায়। অর্জুন বলে, মাধব, কালকে আমি একে যতটা, এই ব্রাহ্মণকে আমি যতটা স্বর্ণমুদ্রা দিলাম, তাতে তো এর ভিক্ষা করার প্রয়োজন নেই। এ তো আমি যা দিয়েছি সেটা বিক্রি করলেই এই ব্রাহ্মণই আরামেই ঘরে বসে তারা ভগবানের নাম নিয়ে খেয়ে দিয়ে তাদের দিন চলে যাবে। এই ব্রাহ্মণ আবারও ভিক্ষা করছে। ভগবান একটু মুচকি এসে অর্জুনকে বলে, যাও দেখো কেন করছে, জিজ্ঞাসা করো। অর্জুন রথ থেকে নেমে পড়ে, নেমে ব্রাহ্মণের কাছে গিয়ে বলে, হে ব্রাহ্মণ দেবতা, আপনাকে তো আমি কালকে যা স্বর্ণমুদ্রা দিয়েছিলাম সেটাতে আপনার তো ভালোভাবে দিন চলে যাওয়ার কথা, আপনি কেন ভিক্ষায় বেরিয়েছেন? ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে অর্জুনকে বলে যে, দেখো বাবা, কারণ ব্রাহ্মণ, সে যে অর্জুন, ব্রাহ্মণ কিন্তু তাকে চিনতে পারেনি। তাই ব্রাহ্মণ বলে, দেখো বাবা, কালকে তুমি যা আমাকে ওই থলি দিয়েছিলে একটা সোনা ভরা, আমি সেটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু পথে যেতে যেতে একজন দুষ্ট ব্যক্তি আমাকে মানে থলি না দিলে আমাকে মেরে ফেলবে, তাই আমার থেকে কেড়ে সে তোমার দেওয়া সেই থলিটা নিয়ে নেয়। তাই আমার তো আর কিছু করার নেই, তাই আমি আজকে ভিক্ষায় বেরিয়েছি। অর্জুন এই কথা শুনে খুব দুঃখ পায় যে এই ব্রাহ্মণকে কালকে দিলাম, তারপরেও ওর আজকে ভিক্ষা করতে হচ্ছে। অর্জুন এমন দুটো মূল্যবান দুটো পাথর ব্রাহ্মণকে দিয়ে বলে যে, এটা কিন্তু খুব মূল্যবান, আমি তোমাকে যেটা এখন দিলাম, যেই পাথর দুটো দিলাম, সেটা বড়ই মূল্যবান। এই দুটোকে যদি তুমি বিক্রি করে তোমরা চলো, তোমরা যতদিন বাঁচবে এবং তুমি তোমার স্ত্রী আরামে তোমরা থাকতে পারবে। ব্রাহ্মণ আবারও খুশি হয়, সেটাকে নিয়ে ব্রাহ্মণ যেতে থাকে। সেদিন ব্রাহ্মণ বেশ দিনে দিনেই তার বাড়িতে পৌঁছে যায়। পৌঁছে ব্রাহ্মণীকে না জানিয়েই ব্রাহ্মণ ওই মূল্যবান পাথরটা ভাবি যে পরের দিন স্বর্ণকারের কাছে নিয়ে যাবে। তাই আজকে রাতটা পাথরটাকে তার রাখতে হবে যত্ন করে। কিন্তু ব্রাহ্মণীর যেই পুরনো একটা কলসি ছিল, আগে যেটা করে জল আনত, সেই পুরনো কলসিটা এখন আর সেটায় জল আনে না। এখন যেই কলসিটায় জল আনে, সেই কলসিটাকে বাদ দিয়ে পুরনো আগের কলসি নিয়ে যেটা ছিল, সেই কলসির মধ্যে দুটো ঢুকিয়ে রাখে, ভাবে সকাল হলেই আমি স্বর্ণকারের কাছে যাব এবং এ দুটোকে বিক্রি করে আমাদের আর ভিক্ষা করতে হবে না আমার, তাই প্রভুর নাম করে আমাদের দিব্যি চলে যাবে। এদিকে সেদিন তার একদিন আগে সকালেই ব্রাহ্মণী যখন যেই কলসি করে জল আনে, যেটা করে বর্তমানে জল আনতো, সেই কলসিটা জল আনতে গিয়ে একটু ভেঙে গেছে। জলশুদ্ধ কলসিটা যখন রাখে, তখন দেখে ব্রাহ্মণী সেই কলসি দিয়ে জল পড়ছে। তাই ব্রাহ্মণী কী করে, তার পরের দিন থেকে পুরনো কলসিতেই তার জল আনতে হবে। যেটা করে জল আনতো, সেই কলসিটা ভেঙে গেছে, অল্প একটু ছিদ্র হয়ে গেছে, জল পড়ে যাচ্ছে, সেটা ব্রাহ্মণ জানে না। তাই পরের দিন সকালে যখন ব্রাহ্মণ ঘুমাচ্ছে, সেই সময় ব্রাহ্মণী উঠে, সে তো জানে তার নিত্য জল আনতে যায় বর্তমানে যে কলসিটা, সেই কলসিটা ছিদ্র, তাই সে পুরনো কলসিটা কাকে নিয়ে সে পুকুর পাড়ে যায় জল আনতে। এবং যখন জল আনতে যায়,
কিন্তু ব্রাহ্মণই জানে না যে ওই কলসির ভেতরে দুটো পাথর রেখেছে মূল্যবান। যখন এই পুকুরের মধ্যে জল নিতে যায়, ব্রাহ্মণই লক্ষ্য করে যে কী জানি কলসি জল ভরে কলসির ভিতর থেকে কী জানি দুটো বেরিয়ে চলে গেল। সে আর অতটা লক্ষ্য করেনি। যখন ওই পুরনো কলসির জল নিয়ে বাড়িতে আসে, এদিকে ব্রাহ্মণ ঘুম থেকে উঠে যায়, উঠে খোঁজাখুঁজি শুরু করে, আরে কলসি কোথায় গেল। দেখে ব্রাহ্মণী কলসি কাকে নিয়ে জল নিয়ে আসছে। বলে, আরে এর ভেতরে যে দুটো মূল্যবান পাথর ছিল সেটা কোথায় রেখেছ? বলে, আমি তো জানি না, আমি তো ওই কলসিটা ছিদ্র হয়ে গেছে, তাই এই কলসি করেই তো আমি জল আনি কালকের থেকে। কিন্তু আমি যখন জল ভরলাম, যখন কাত করে কলসিতে জল ভরছিলাম, তখন মনে হলো যেন জলের থেকে কিছু একটা, এই কলসির ভিতর থেকে কিছু একটা বেরিয়ে গেল। তো কী বেরিয়ে গেল সেটা তো আমি দেখিনি। ব্রাহ্মণ মাথায় হাত দিয়ে বসে পড়ে, হায় ভগবান, আমার কপালে কি দরিদ্রতাই লেখা আছে? আমাকে বারবার আমার সামনে অর্থ আসলেও আমার দরিদ্রতা ঘুরছে না। তার মানে আমার কপালে, আমার ভাগ্যে দরিদ্রতাই আমার আছে। আমার এখনও যে সচ্ছলে চলার মতন সেই অবস্থা আমার কপালে এখনও আসেনি। আমার এই ভিক্ষা করা এখনও, তার মানে আমার জীবনে, আমার কপালে লেখা আছে। ব্রাহ্মণ আর কি করবে, হা হুতাশ করে আবার সে হরিনাম করে বাড়িতে থেকে হাতে লাঠি নিয়ে টুকটুক করে গ্রামে যায় ভিক্ষার জন্য। ভিক্ষার জন্য যখন গ্রামে যায়, তখন আবারও অর্জুন আর ভগবানের সঙ্গে দেখা। অর্জুন বলে, মাধব, আমি একে আবারও কালকে দুটো মূল্যবান পাথর দিলাম, যাতে এর আর ভিক্ষা করতে কোনো দিন হবে না। তারপরেও কেন এই ব্রাহ্মণ ভিক্ষা করছে? ভগবান বলে যে এর জীবনে এখনও মানে দরিদ্রতা মিটেনি, তাই অর্জুন তুমি যতই চেষ্টা করো এর দরিদ্রতা মিটবে না। অর্জুন সেদিনকে আর তাকে ব্রাহ্মণকে কিছু দেয়নি, কিন্তু ব্রাহ্মণকে ভিক্ষা করতে দেখে অর্জুনের খুব কষ্ট হয় যে এই ব্রাহ্মণকে কিছুতেই তার পরিবর্তন, তার অবস্থাকে কিছুতেই আমি ভালো করতে পারছি না। ব্রাহ্মণ যখন ভিক্ষা করছে, ভগবান তখন অর্জুনকে বলে যে দাঁড়াও অর্জুন, আজকে এই ব্রাহ্মণকে আমি 2 পয়সা দেব। অর্জুন বলে, আমি এত এত মূল্যবান জিনিস দিলাম, স্বর্ণ মুদ্রা দিলাম, দামি 2 পাথর দিলাম, বহু মূল্য পাথর দিলাম, তাতেও তার ভিক্ষা ছাড়াতে পারলাম না। আর মাত্র 2 পয়সা, এতে এর ভিক্ষা কি করে ছাড়বে? এতে এর জীবনে সুখ সমৃদ্ধি কি করে আসবে? ভালোভাবে চলার মতো অবস্থা কি করে আসবে? 2 পয়সা তো একবার পেট ভরে খাওয়ার মতো পয়সা না, মূল্য না। একবার যদি ব্রাহ্মণ এই 2 পয়সা দিয়ে কোনো জিনিস খায়, হয়তো একবেলা কোনো রকম একটু খেতে পারবে। এই 2 পয়সা কি হবে? ভগবান বলে, থাক না, 2 পয়সাই দিই। ওই ব্রাহ্মণকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ 2 পয়সা হাতে দেয়। ব্রাহ্মণ সেই 2 পয়সা নিয়ে ভাবতে থাকে, এই 2 পয়সা একবারও পেট ভরে খাওয়া হবে না, আর এই 2 পয়সা দিয়ে আমি কি করব? আমি যদি এই 2 পয়সা দিয়ে আমি কিছু কিনতে যাই, তাহলে আমার আর ব্রাহ্মণের হয়তো যে কোনো একটা জিনিসের একটা খাওয়ার আমি কিনতে পারবো। আর যদি আমি একা খাই, তাহলে হয়তো আমি ভাতের সঙ্গে আর একটা জিনিস আমি নিতে পারবো, আর এটা তো আর কিছু থাকবে না। এই চিন্তা করতে করতে ব্রাহ্মণ যখন বাড়ির দিকে যায় ওই 2 পয়সা হাতে নিয়ে, তখন দেখে এক জেলে একটা মাছ
জালের মধ্যে উঠিয়েছে কেবল, আর মাছটা জালের মধ্যে এত ছটফট করছে, ব্রাহ্মণ মনে হচ্ছে যে এই 2 পয়সা দিয়ে একবার খেলেই তো শেষ হয়ে যাবে। তার থেকে যদি এই 2 পয়সার দ্বারা এই মাছটাকে জেলের থেকে আমি কিনি, তাহলে এই মাছটার প্রাণ বাঁচবে। ব্রাহ্মণ জেলের কাছে গিয়ে বলে, ভাই এই মাছটার দাম কত? বলে 2 পয়সা। বলে এই নাও 2 পয়সা, তুমি মাছটাকে আমাকে দাও। জেলে মাছটা তাকে দেয়। মাছটা ছটপট করছে। ব্রাহ্মণ একটু গিয়ে, কিছু দূরে গিয়ে একটা পুকুর দেখে, সেই পুকুরে মাছটাকে ফেলবে বলে ব্রাহ্মণ নিয়ে যাচ্ছে। যখন নিয়ে যাচ্ছে তখন দেখে ব্রাহ্মণ যে মাছটা ব্রাহ্মণের দিকে, মানে ব্রাহ্মণ ধরে আছে, আর সেই মাছটার গলার মধ্যে যেন কী বেঁধে আছে। গলার মধ্যে কী বেঁধে আছে, তাই মাছটা গলার মধ্যে আটকে তার মৃত্যু হয়ে যাবে। ব্রাহ্মণ তার কী করে, মুখের মধ্যে হাত দিয়ে যেই গলার থেকে সেটা বার করে, তখন দেখে যে অর্জুন যে মূল্যবান পাথর দিয়েছিল, সেই পাথরটা মাছের গলায়। কারণ পুকুরে পড়েছিল, আর সেই পুকুরে ওই মাছটা সেটা গিলে নিয়েছিল, আর মাছটার পেটে যাচ্ছিল না, গলায় আটকে ছিল। তখন ব্রাহ্মণ ওই পাথরটাকে দেখে সে খুশি হয় যে আমার পাথর পেয়ে গেলাম, এবং মাছটাকে সযত্নে পুকুরে ছেড়ে দেয়। মাছটা আনন্দে খেলতে খেলতে জলে চলে যায়। যখন ব্রাহ্মণ ওই পুকুরের সামনে দাঁড়িয়ে আছে, তখন যে নাকি ব্রাহ্মণের দিকে অর্জুনের দেওয়া ওই সোনার থলি, একটা থলির মধ্যে যে স্বর্ণ মুদ্রা ছিল অর্জুন দিয়েছিল, সেটা নিয়েছিল, সেই দুষ্ট ব্যক্তি ওই ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে দেখে ওই দুষ্ট ব্যক্তি ভাবে যে এই ব্রাহ্মণ আমাকে চিনতে পেরে ফেলেছে, এ তো এখন আমাকে ধরবে, ধরে রাজার কাছে নিয়ে যাবে, না তাদের সেই গ্রামের যে প্রধান তার কাছে নিয়ে যাবে, আমার তো মৃত্যুদণ্ড হবে। ব্রাহ্মণের থেকে আমি এইভাবে ব্রাহ্মণকে হত্যা করার ভয় দেখিয়ে আমি তার থেকে ছিনিয়ে নিয়েছি। সেই দুষ্ট ব্যক্তি ব্রাহ্মণের কাছে ধীরে ধীরে এসে বলে, এই যে আপনার থেকে যে আমি থলিটা কেড়ে নিয়েছিলাম, এই আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি দয়া করে আমার নাম কোন রাজার কাছে বলবেন না যে আমি আপনার থেকে এইরকম করে ছিনিয়ে নিয়েছি, তাহলে আমার মৃত্যু হয়ে যাবে। ব্রাহ্মণ অবাক হয়ে যায়। ব্রাহ্মণ সেই মূল্যবান পাথর মাছের মুখের থেকে পেয়ে যায়, এবং থলিও পেয়ে যায়, সোনার যে অর্জুন দিয়েছিল সেটাও পেয়ে যায়। ব্রাহ্মণ খুশিতে বাড়ি চলে যায়। তারপর যখন দেখে অর্জুন আর ভগবান দেখে যে ব্রাহ্মণ তার আর ভিক্ষা করছে না, তার সুন্দর একটা ঘর এবং ভগবানের দিব্যি নাম জপ করে সে সুন্দর সচ্ছলে তার পত্নীকে নিয়ে আছে। এই দেখে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করে, প্রভু, আমি এত স্বর্ণমুদ্রা, এত মূল্যবান পাথর দেওয়া পরও এর ভিক্ষা ছাড়াতে পারলাম না, আপনি মাত্র 2 পয়সা দিয়ে, 2 পয়সা, যেটা একবার খেলেই আর কিছু থাকে না, এই 2 পয়সা দিয়ে এর ভিক্ষা আপনি কী করে ছাড়লো? ভগবান অর্জুনকে বলে, অর্জুন, যতক্ষণ তুমি ওকে অর্থ দিয়েছ, ততক্ষণ তার মনের মধ্যে সে তার দরিদ্রতা, সে আর ভিক্ষা করবে না, সে নিজে কেমন করে ভালো থাকবে, সেটাই তার চিন্তাধারা ছিল। কিন্তু আমি যখন তাকে 2 পয়সা দিয়েছি, তখন তার একবারও মনে হয়নি এই 2 পয়সা দিয়ে আমরা কি করে ভালো থাকবো, আমরা কি করে ভিক্ষা ছেড়ে ভালোভাবে থাকব। তার অন্যকে একটা প্রাণ বাঁচানোর জন্য তার মনের মধ্যে এসেছে যে এই 2 পয়সার মূল্যে যদি আমি একটা প্রাণ বাঁচাতে পারি। তাই তখনই তার তোমার দেওয়া সমস্ত ধন সে পেয়েছে, কারণ তার চিন্তা ভাবনা অন্যের উপকার, অন্যকে রক্ষা করার দিকে তার মন চলে গেছিল, তাই সে সব ফিরে পেয়েছে। অর্জুন এই কথা শুনে অবাক হয়ে যায় যে সত্যি মাধব। ভগবান অর্জুনকে বলে, অর্জুন,
মানুষ যতক্ষণ নিজের সুখের কথা চিন্তা করে, নিজে কি করে ভালো থাকবো, নিজে কি করে ভালো খাবো, নিজে কেমন করে ভালো থাকবো, অন্যে যত দুঃখে থাক আমার তাতে যায় আসে না, ততক্ষণ মানুষের জীবনে প্রকৃত সুখ আসে না। কিন্তু মানুষ যখন ওই অন্যের দুঃখ দেখে নিজে দুঃখ পায়, অন্যের কষ্ট দেখে নিজে কষ্ট পায়, তখন মানুষের জীবনে প্রকৃত সুখ আসে এবং তখনই সে তার সব কিছু ফিরে পায়। এটাই হলো ভগবান আর অর্জুনের এই কাহিনীর মধ্যে দিয়ে, যে আমাদের ভিতরেও এই রকম চিন্তাধারাই আসা উচিত। অন্যের দুঃখে আমরা আনন্দ পাই, না পেয়ে আমাদের দুঃখ পাওয়া উচিত। আমরা তো মানুষ, সবাই যাতে ভালো থাকে সেই চিন্তাই সবসময় রাখা উচিত। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।